নমস্কার বন্ধুরা, ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি সকাল সকাল ভিডিও বানাচ্ছি শশা চাষের। তো এই দেখতে পাচ্ছেন আমার যে সামনে শশাটি, এটা হচ্ছে নুহেমস কোম্পানির US 447। তো এই শশাটা সব দিক থেকে ভালো আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এর ব্রাঞ্চ একটু কম বের হয় এবং গ্রোথটাও একটু কম থাকে। আর এই জাতটা একটু ঘন লাগানো দরকার অবশ্যই। আর এই জাতটা একটা সমস্যা আছে, ফলন দিক থেকে কোনো কমই নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ডাউনি মিল্ডুটা তাড়াতাড়ি আসে এটাতে, এবং যে লিফ ব্লাস্ট বা লিফ ব্লাইট বলে যেটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি আসে। এটা আপনার ওই ফ্লেক্স সুপার দিয়েও কাজ হয়ে যায়, এমস্টার টপ দিয়েও কাজ হয়ে যায়, তো রিডোমিল গোল্ড দিয়েও কাজ হয়ে যায়, এই সব কিছু দিলেই কাজ হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চের যে ফল দেখতে পাচ্ছেন এখানে, তারপর প্রতিটি ব্রাঞ্চের ফল থাকবে অবশ্যই। আর হচ্ছে যে মালিনী, এদিকে আপনাদেরকে দেখাবো, এই যে এই লাইনটা এবং এই লাইনটা হচ্ছে 447। তার পরবর্তী লাইন হচ্ছে যেটা, যে এই লাইনটা, এটা থেকে হচ্ছে মালিনী। দেখতে পাচ্ছেন যে 447 আর মালিনীর মধ্যে গাছের অনেক তফাৎ রয়েছে। মালিনী গাছের গ্রোথ অনেক বেশি এবং এর ব্রাঞ্চগুলো অনেক লম্বা লম্বা হয়েছে। যদিও ওগুলোর থেকে এটা একদিন পরের গাড়া, তারপরেও এই গাছের গ্রোথ অনেক বেশি এবং ব্রাঞ্চ অনেক বেশি হয়েছে। ব্রাঞ্চগুলোর গ্রোথও খুব ভালো। আর দেখতে পাবেন যে ফার্স্ট গিটে ফল চলে এসেছে, যে দেখুন ফলের জালি, এগুলো কিছু দাঁড়াবে কিছু দাঁড়াবে না। আর ডাউনি মিল্ডু হালকা হালকা এসেছে, তো গতকালকে আমি ফ্লেক্স সুপার দিয়েছি এখানে, এর আগে এমস্টার টপ দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন এই যে কালো কালো যে জলের মতো দেখতে পাচ্ছেন, পচা পচা ভাব, এটাই কিন্তু ডাউনি মিল্ডুর লক্ষণ। যে এই জায়গাগুলো সকালবেলা এসে দেখলে বুঝতে পারবেন যে এরকম যদি হয়েছে, তার মানে বুঝে নেবেন যে এটা ডাউনি মিল্ডুর অ্যাটাক হয়েছে। এবং ফ্লেক্স সুপার 50 গ্রাম বা 15-16 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, এবং তার সাথে আপনারা ভিতরে দিতে পারেন, অথবা ইনফিনিটিও ব্যবহার করতে পারেন, সব কিছু দিতে পারেন। আরও অনেক কিছুই রয়েছে। তো সিনজেন্টা একটা এসেছে, মিরাভিস ডুও, সেটা দিয়েও নাকি ডাউনি মিল্ডু কন্ট্রোল হয়, তো সেটা আমি এখন ব্যবহার করিনি। আর এই হচ্ছে শসার ক্ষেত দেখতে পাচ্ছেন। আশা রাখছি যে দাম হয়তো পাবো, এখন উপরওয়ালা ইচ্ছা। আমার কাজ আমি করেছি, গাছ বর্তমানে ভালো রয়েছে, চেহারা ভালো রয়েছে। আপাতত সারের কোনো শর্টেজ দেখতে পাচ্ছি না, এবং প্রয়োজন হলে আমি এখানে ইউরিয়া পটাশ ছড়িয়ে দেবো। এই হচ্ছে শসা ক্ষেতের আপডেট। আর সমস্ত জমি ঘুরে দেখানোর মতো সময় নেই, ওই দিকের ক্ষেতটার একটু গ্রোথ বেশি আছে, গ্রোথটা এই দিকের থেকে একটু পরে লাগানো হয়েছে, তারপরে ওটা গ্রোথটা বেশি আছে ওই সাইডটাতে, কী কারণ সেটা জানি না, কিন্তু 447-এর গ্রোথ তুলনামূলক অনেক কম মালিনীর থেকে, এই হচ্ছে ব্যাপার। আর এই জমিতে আমি এই জমি দুটোতে, আধা বিঘা জমিতে রসুন লাগাবো। দেখতে পাচ্ছেন শসা। আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে মাচার বিনস কীরকম হলো সেটা দেখাবো আপনাদেরকে। মাচার বিনস আমি লাগিয়েছি এখানে, এগুলো মাচাই হবে। দেখতে পাচ্ছেন একটু ঘন করে লাগিয়েছি, কেননা পুরান ক্ষেত, শসা ক্ষেতে লাগিয়েছি, তো সেক্ষেত্রে গাছের চেহারা কেমন হবে সে বিষয়ে কোনো ধারণা নেই, তো তাই একটু ঘন লাগিয়ে দিয়েছি, যা হয় তাই হবে। আর এদিকে শসা ক্ষেতে টমেটো লাগিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন টমেটোর গাছ যথেষ্ট ভালো রয়েছে। গাছ এগুলোকে তুলে বেঁধে সারের ব্যবস্থা করা খুবই দরকার। ঘাস মারা দিয়েছি, দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো কিন্তু হলদে হলদে হয়েছে, এগুলো মারা যাচ্ছে। এটা সিস্টেমেটিক দিয়েছি, তো ধীরে ধীরে সব মারা যাবে। এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছের চেহারা কেমন রয়েছে, দেখতে পাচ্ছেন।
অনেক বড় বড় চারা লাগিয়েছিলাম, চারার সাইজ ওভার হয়ে গিয়েছিল। এই ঘাস আমি সমস্ত ঘাস, এই সব ঘাসগুলো একদম পরিষ্কার করে সারের ব্যবস্থা করব। তো এই হচ্ছে আপডেট। আর পরবর্তী ভিডিও আমি অবশ্যই আনবো একটা মরিচ চাষ সম্পর্কে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।